সৌদি আরব পৃথিবীর সব মুসলমানের হৃদয়ের সাথে জড়িয়ে থাকা এক ভূমি। কারণ এই দেশেই রয়েছে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ, এখানেই রয়েছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, এবং এই দেশেই জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেশকে বলা হয় ইসলামের জন্মভূমি। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন এই দেশের ইতিহাস কত দীর্ঘ, কত রোমাঞ্চকর? কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে শুরু হওয়া ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো দুনিয়ায়, কিভাবে খিলাফতের পতন হলো, উসমানীয় শাসনের অবসান ঘটল, আবার কিভাবে মরুভূমির বুক থেকে আল সৌদ পরিবারের নেতৃত্ব আজকের আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত হলো। চলুন তাহলে সময় নষ্ট না করে জেনে নেই সৌদি আরবের সেই বিস্ময়কর ইতিহাস প্রথম থেকেই বর্তমান পর্যন্ত। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ ইতিহাস আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি প্রায়ই হেরা গুহায় গিয়ে একাকী চিন্তা করতেন। 610 খ্রিস্টাব্দের এক রাত রমজানের শেষ দশকে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ঘটনা ঘটে। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, পড়ো ইকরা। সেদিনই প্রথম ওহী অবতীর্ণ হয়। সেই মুহূর্ত থেকে পৃথিবীতে নবুয়তের সূচনা হলো, আর মানবজাতির সামনে খুলে গেল মুক্তির দরজা। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়া শুরু করলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং দাস মুক্তকারী বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলামের আলো গ্রহণ করেন। কিন্তু ধীরে ধীরে যখন দাওয়া প্রকাশ্যে শুরু হলো, তখন মক্কার কাফির কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উপর অমানবিক নির্যাতন চালালো। কেউকে উত্তপ্ত মরুভূমির বালিতে ফেলে দেওয়া হলো, কেউকে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আবার কেউকে নির্মমভাবে হত্যা করা হতো। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে ইসলামের দাওয়া চালিয়ে যান, কিন্তু কখনো কারো প্রতি প্রতিশোধ নেননি, বরং দয়া ও ক্ষমার শিক্ষা দিয়েছেন। কিন্তু মক্কায় মুসলমানদের জন্য জীবন অসহনীয় হয়ে ওঠে। অবশেষে আল্লাহর নির্দেশে 622 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন মদিনায়। হিজরত ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এখানেই গড়ে ওঠে প্রথম ইসলামী রাষ্ট্র। মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য গোত্র একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসের নিয়ম পায়। এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, বিচারক এবং সেনাপতি। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর মক্কার কুরাইশরা থেমে থাকেনি। তারা বারবার মুসলমানদের উপর আক্রমণ করেছে। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, এভাবেই মুসলমানরা ক্রমে শক্তিশালী হয়ে ওঠে। 628 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালনের জন্য মক্কার পথে রওনা হন, কিন্তু কুরাইশরা বাধা দেয়। তখন হয় হুদাইবিয়া সন্ধি। এটি ছিল ইসলামের জন্য বিশাল কৌশলগত সাফল্য, কারণ এই সময়ে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে 630 খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা বিজয় করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিলেন না, বরং শত্রুদের বললেন, আজ তোমাদের উপর কোনো দোষ নেই, কোনো প্রতিশোধ নেই, সবাই মুক্ত। এরপর কাবা শরীফ থেকে সব মূর্তি ভেঙে ফেলা হয় এবং ইসলামের একত্ববাদ প্রতিষ্ঠা হয়। 632 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হজ পালন করেন, যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজের কয়েক মাস পর রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 63 বছর। তাকে মদিনায় তার ঘরে সমাধিস্থ করা হয়, যা আজ মসজিদে নববীর অংশ। প্রিয় দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া ত্যাগ করলেন, তখন মুসলমানদের চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর শোক। কিন্তু একই সাথে সামনে দাঁড়িয়েছিলেন এক বিশাল প্রশ্ন, এখন কে নেতৃত্ব দেবেন ইসলামী উম্মাহকে? এই প্রশ্নের জবাবে শুরু হয় ইসলামের ইতিহাসের সোনালী অধ্যায়, যা পরিচিত খোলাফায়ে রাশিদিনের যুগ নামে। এটি ছিল মাত্র 29 বছরের শাসনকাল, কিন্তু এর মধ্যে ইসলামের পতাকা ছড়িয়ে পড়ে 3 মহাদেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন প্রথম খলিফা। তিনি শাসন শুরু করার পরেই দেখা দিল কঠিন চ্যালেঞ্জ। অনেক গোত্র জাকাত দিতে অস্বীকার করল, কেউ কেউ মিথ্যা নবী দাবি করল। এই সময় শুরু হয় রিদ্দাহ যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় হাতে এই বিদ্রোহ দমন করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখেন। তারই আমলে পবিত্র কোরআন শরীফকে সংকলনের উদ্যোগ নেওয়া হয়। মাত্র 2 বছরের শাসনকাল হলেও তিনি প্রমাণ করেন
সত্যিকারের নেতৃত্ব কিভাবে দিতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব পান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন কঠোর ন্যায়পরায়ণ আর ইতিহাসে পরিচিত ফারুক নামে, যিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তার 10 বছরের শাসনকাল ছিল ইসলামের স্বর্ণযুগ। 646 খ্রিস্টাব্দে এক অমুসলিম দাসের হাতে তিনি শাহাদত বরণ করেন। এরপর তৃতীয় খলিফা হন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ধনবান, কোমল হৃদয়ের এবং অত্যন্ত উদার সাহাবী। তার সবচেয়ে বড় অবদান হল কোরআন শরীফকে একত্রীকরণ। তার নির্দেশে কোরআনের এক অভিন্ন কপি প্রস্তুত করা হয় এবং বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় যাতে কোনো ভিন্নতা না থাকে। কিন্তু তার শাসনকালের শেষ দিকে কিছু ষড়যন্ত্র শুরু হয়। কিছু বিদ্রোহী মদিনায় প্রবেশ করে তাকে তার ঘরে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শাহাদত করেন। এটি ছিল মুসলিম ইতিহাসের জন্য এক মর্মান্তিক ঘটনা। চতুর্থ খলিফা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহসী, জ্ঞানী ও ধার্মিক নেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তার শাসনকাল ছিল গৃহযুদ্ধ আর ফিতনার সময়। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ দেখা দেয়। জামাল যুদ্ধ, সিফফিন যুদ্ধ সংগঠিত হয়। একদল খারেজি তার বিরোধিতা করে। অবশেষে 661 খ্রিস্টাব্দে এক খারেজি আততায়ীর হাতে তিনি শাহাদত বরণ করেন। এরপর শুরু হয় উমাইয়া খেলাফত 661 সাল থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় দর্শক, চলুন এবার এগিয়ে যাই খুলাফায়ে রাশিদিনের যুগ শেষে শুরু হওয়া এক নতুন অধ্যায়ে। এটি হলো উমাইয়া খেলাফত। এ সময়ে ইসলামী রাষ্ট্র ছোট্ট আরব উপদ্বীপ ছেড়ে রূপ নেই এক বিশাল সাম্রাজ্যে। প্রশাসন, সেনাবাহিনী, কূটনীতি সবকিছুতে নতুন ধারা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই যুগের সূচনা হয় এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ক্ষমতায় আসেন। তিনি ইসলামী খেলাফতের রাজধানী মদিনা থেকে সরিয়ে দামেস্কে নিয়ে যান। এই প্রথম খেলাফত পারিবারিক রাজতন্ত্রের আকার নেয়। তার নেতৃত্বে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়, নৌবাহিনী গড়ে ওঠে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়। মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ খলিফা হন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বায়াত দিতে অস্বীকার করেন। তিনি ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য ইরাকের কারবালায় রওনা দেন। 680 খ্রিস্টাব্দে কারবালার ময়দানে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার নির্মমভাবে শহীদ হন। এই ঘটনা মুসলিম উম্মাহর ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করে, যা আজও স্মরণীয়। উমাইয়া খলিফাদের আমলে ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়েছিল। পশ্চিমে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা পেরিয়ে স্পেনে প্রবেশ করে। 711 খ্রিস্টাব্দে তারিক ইবনে জিয়াদ স্পেন জয় করেন। পূর্বে ইসলাম পৌঁছে যায় হিন্দু ও মধ্য এশিয়ায়। উত্তর দিকে তুর্কিস্তান, দক্ষিণে সাহারা মরুভূমি পর্যন্ত ইসলামের পতাকা উড়তে থাকে। এই সময়ে ইসলামী সাম্রাজ্য প্রায় বিশ্বের বৃহত্তম শক্তিতে পরিণত হয়। উমাইয়া শাসকেরা রাষ্ট্র পরিচালনার জন্য নতুন নতুন ব্যবস্থা চালু করেন। আরবি ভাষাকে সরকারি ভাষা ঘোষণা করা হয়। মুদ্রা চালু করা হয়, যা ইসলামী সাম্রাজ্যের ঐক্যের প্রতীক ছিল। সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হয় এবং সীমান্ত রক্ষার জন্য গেরিসন নগরী তৈরি করা হয়। তবে উমাইয়া শাসনের শেষ দিকে বিদ্রোহ শুরু হয়। অনেকেই অভিযোগ করত তারা পরিবার কেন্দ্রিক রাজতন্ত্র কায়েম করছে। আরব অনারব মুসলমানদের মধ্যে বৈষম্য তৈরি হয়। বিশেষ করে আব্বাসীয় বংশ বিদ্রোহ সংগঠিত করে। অবশেষে 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় বিপ্লবে উমাইয়া খেলাফত পতন হয়। দামেস্কের ক্ষমতা চলে যায় বাগদাদের আব্বাসীয়দের হাতে। শুধু একজন উমাইয়া রাজপুত্র বেঁচে যান, আব্দুর রহমান আল দাখিল। তিনি পালিয়ে গিয়ে স্পেনে নতুন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসে আন্দালুসের উমাইয়া শাসন নামে পরিচিত। উমাইয়া খেলাফতের পতনের পর মুসলিম দুনিয়ায় উত্থান ঘটে এক নতুন রাজবংশের, যারা নিজেদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর দাবি করত। তাদের নাম আব্বাসীয় বংশ। এদের শাসনকাল প্রায় 500 বছর জুড়ে বিস্তৃত, আর এই যুগেই পরিচিত ইসলামের সোনালী যুগ নামে। 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা রাজধানী স্থাপন করে বাগদাদে। এই শহর খুব দ্রুত পরিণত হয় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরীতে। এখানে নির্মিত হয়েছিল বিশাল গ্রন্থাগার, গড়ে ওঠে বাইতুল হিকমাহ, হাউস অব ইউজডম,
এখানে গ্রিক, পারস্য, ভারতীয় দর্শন ও বিজ্ঞানের বইগুলো আরবিতে অনুবাদ করা হয়। আব্বাসীয়রা উমাইয়াদের মতো কেবল আরব জাতিকে অগ্রাধিকার দেয়নি, বরং তারা অনারব মুসলমানদেরও প্রশাসনে অংশগ্রহণের সুযোগ দিয়েছিল। ফার্সি, তুর্কি এবং অন্যান্য জাতি ইসলামী সভ্যতার উন্নতিতে বড় ভূমিকা রাখে। এতে খেলাফত আরও বহুজাতিক ও শক্তিশালী হয়ে ওঠে। তবে সবসময় পরিস্থিতি অনুকূলে ছিল না। সময় গড়ানোর সাথে সাথে আব্বাসীয়রা আভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একদিকে বিভিন্ন প্রদেশ স্বাধীন হতে শুরু করে, যেমন স্পেনে উমাইয়ারা, উত্তর আফ্রিকায় ফাতিমীয়রা, মিশরে আইয়ুবীয়রা। অন্যদিকে তুর্কি সেনাপতিরা ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে। যদিও বাগদাদের খলিফা নামমাত্র সর্বোচ্চ শাসক ছিলেন, কিন্তু বাস্তবে তাদের ক্ষমতা কমতে থাকে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 1258 খ্রিস্টাব্দে। মঙ্গল নেতা হালাকু খান বিশাল বাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করে। শহর জ্বালিয়ে দেওয়া হয়, গ্রন্থাগার নদীতে ফেলে দেওয়া হয়। বলা হয় ইউফ্রেটিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল, মুছে যাওয়া বইয়ের কালি আর নিহত মানুষের রক্তে। এই আক্রমণে লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়। এর মাধ্যমেই শেষ হয় আব্বাসীয় খেলাফতের। প্রিয় দর্শকবৃন্দ, আব্বাসীয় খেলাফতের সোনালী যুগ শেষ হয়েছিল এক ভয়াবহ বিপর্যয়ে, মঙ্গলদের রক্তক্ষয়ী আক্রমণে। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ পতনের পর ইসলামী উম্মাহ এক দীর্ঘ অস্থিরতার যুগে প্রবেশ করে। এ যুগে মুসলমানরা বারবার আক্রমণের শিকার হয়। খিলাফতের কেন্দ্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও ইতিহাস আমাদের শেখায়, প্রতিটি অন্ধকার রাতের পরেই ভোর আসে। হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদে প্রবেশ করে। ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ ছিল যে বলা হয় ইউফ্রেটিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল জ্ঞানী মানুষের রক্ত আর পুরা বইয়ের কালি মিশে। শেষে আব্বাসীয় খলিফা নিহত হয়। ইসলামী দুনিয়া যেন এক কেন্দ্র হারিয়ে দিশাহারা হয়ে পড়ে। মুসলমানদের ইতিহাসে এক মহান মুহূর্ত আসে 1260 খ্রিস্টাব্দে। প্যালেস্টাইনের আইন জালুতের যুদ্ধে মমলুক সেনাপতি সাইফুদ্দিন কুতুজ ও বীর যোদ্ধা বাইবার্স নেতৃত্ব দেন। তারা প্রথমবারের মতো অজেয় মঙ্গোলদের পরাজয় করেন। এই যুদ্ধ ইসলামী দুনিয়াকে নতুন আশা দেয়। 1250 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরে মমলুক সুলতানরা শাসন করে। প্রিয় দর্শকবৃন্দ, মঙ্গল আক্রমণ ও দুর্বলতার অন্ধকার যুগের পর মুসলিম দুনিয়ায় আবির্ভূত হয় এক নতুন শক্তি, যারা প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে ইসলামের পতাকা উড়িয়ে রেখেছিল। তাদের নাম উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। এরা ইতিহাসে পরিচিত খিলাফতের শেষ দুর্গ নামে। উসমানীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী। তার নাম থেকেই এসেছে উসমানীয় বা অটোমান নামটি। একটি ছোট্ট আমিরাত থেকে শুরু করে ধীরে ধীরে তারা আনাতোলিয়া, বর্তমান তুরস্ক, শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 1450 খ্রিস্টাব্দে সম্রাট সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল জয় করেন। এর মাধ্যমে শেষ হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের 1000 বছরের শাসন, আর জন্ম নেয় নতুন রাজধানী ইস্তানবুল। এই জয় ছিল ইসলামী ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায়। 1517 খ্রিস্টাব্দে সুলতান সেলিম প্রথম মিশরের মমলুকদের পরাজিত করেন। এরপর তিনি হিজাজের পবিত্র শহর মক্কা মদিনার দায়িত্ব গ্রহণ করেন। এই সময় থেকে উসমানীয় সুলতানরা খলিফা হিসেবে মুসলিম দুনিয়ার আধ্যাত্মিক নেতৃত্ব পান। উসমানীয় সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল পূর্ব ইউরোপের হাঙ্গেরি পর্যন্ত, উত্তর আফ্রিকার মরক্কো পর্যন্ত, আরব বিশ্বের হিজাজ থেকে ইয়েমেন পর্যন্ত। এরা হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সাম্রাজ্য। উসমানীয় খেলাফতের পতনের পর মুসলিম দুনিয়া যেন হারিয়ে ফেলল তাদের সবচেয়ে বড় ছায়া। খিলাফতের পতনের পর আরব ভূমি স্বাধীন থাকেনি। এই যুগ ইতিহাসে পরিচিত মধ্যপ্রাচ্যের বিভাজনের যুগ নামে। উসমানীয় খিলাফতের পতনের আগেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেন ও ফ্রান্স গোপনে এক ষড়যন্ত্রমূলক চুক্তি করেছিল। এটি হলো সাইক্স-পিকো চুক্তি 1916 খ্রিস্টাব্দে। এই চুক্তির মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের আরব ভূমি ভাগ করে নেওয়া হয়। ফ্রান্স পায় সিরিয়া ও লেবানন, ব্রিটেন দখল করে ইরাক, জর্ডান ও ফিলিস্তিন। আরব উপদ্বীপে তারা স্থাপন করে নিজেদের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে ব্রিটিশরা আরবদের উৎসাহিত করেছিল। তাদের প্রতিশ্রুতি ছিল যুদ্ধ শেষে আরবদের স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু যুদ্ধ শেষ হলে প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা আরবদের উপর ঔপনিবেশিক শাসন কায়েম করে।
এভাবেই আরব ভূমি চলে যায় পশ্চিমাদের রাজনৈতিক খেলার বোর্ডে। এই সময়ে হিজাজ, মক্কা, মদিনা অঞ্চল ছিল হাশেমি শরীফদের নিয়ন্ত্রণে, কিন্তু ধীরে ধীরে আরব উপদ্বীপে শক্তি অর্জন করতে থাকে আল সৌদ পরিবার। তাদের সাথে যুক্ত হয়েছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দাওয়াহর অনুসারীরা, যারা ইসলামকে শিরিক ও বিদাতের বিরুদ্ধে শুদ্ধ করার আন্দোলন চালাচ্ছিল। 1920-এর দশকে আল সৌদ পরিবার হিজাজ অঞ্চলের দিকে অগ্রসর হয়। এই সংঘর্ষই ভবিষ্যতে বর্তমান সৌদি আরব প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। 1924 থেকে 1932 পর্যন্ত এই সময়ে মুসলিম উম্মাহ ছিল বিভক্ত। একদিকে ঔপনিবেশিক শক্তির শাসন, অন্যদিকে নতুন রাষ্ট্র গঠনের সংগ্রাম। হিজাজ ও নজদ অঞ্চলে ধীরে ধীরে উত্থান ঘটে এক নতুন শক্তির, যারা পরবর্তীতে ইসলামী দুনিয়ার মানচিত্রে আনবে এক নতুন রাষ্ট্র সৌদি আরব। সৌদি আরবের প্রতিষ্ঠা 1932 খ্রিস্টাব্দে। প্রিয় দর্শকবৃন্দ, খিলাফতের পতন আর ঔপনিবেশিক বিভাজনের আশান্ত সময় পার হয়ে আরব উপদ্বীপে শুরু হয় এক নতুন ইতিহাস। এই ইতিহাসের নায়ক ছিলেন একজন দৃঢ় প্রতিজ্ঞ সাহসী নেতা, আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল সৌদ, যার হাত ধরে জন্ম নেয় আধুনিক সৌদি আরব রাজতন্ত্র। আল সৌদ পরিবারের শিকড় ছিল নজদ অঞ্চলে। 1800 শতাব্দীতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দাওয়াহর সাথে মিলে তারা ইসলামের এক শুদ্ধতর রূপ ছড়াতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল শিরক, বিদআত ও কুসংস্কার মুক্ত ইসলাম প্রতিষ্ঠা। 1932 খ্রিস্টাব্দে তরুণ আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ দখল করে প্রথম পদক্ষেপ নেন। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ সংগ্রাম। প্রথম বিশ্বযুদ্ধের পর হাশেমি শরীফরা মক্কা, মদিনা নিয়ন্ত্রণে রাখলেও তাদের শক্তি ছিল দুর্বল। আল সৌদ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হয় এবং 1924 থেকে 25 খ্রিস্টাব্দে মক্কা, মদিনা ও জেদ্দা জয় করে নেয়। এরপর হিজাজ ও নজদ মিলিত হয়ে গড়ে ওঠে একটি নতুন শক্তিশালী রাষ্ট্র। 1932 সালের 23 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় আল মামলাকা আল আরবিয়া আস সৌদিয়া, অর্থাৎ সৌদি আরব রাজ্য। রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ হন প্রথম বাদশাহ। এভাবেই ইসলামী ইতিহাসে জন্ম নেয় এক নতুন অধ্যায়। মক্কা ও মদিনা ইসলামের দুই পবিত্র নগরী। এসবের দায়িত্বভার এখন আল সৌদ পরিবারের হাতে চলে আসে। তারা নিজেদের পরিচয় দেয় খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, বা দুই পবিত্র মসজিদের খাদেম হিসাবে। এটি শুধু রাজনৈতিক শাসন নয়, বরং মুসলিম উম্মাহর জন্য আধ্যাত্মিক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। 1938 খ্রিস্টাব্দে সৌদি আরবে প্রথম তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এরপর ধীরে ধীরে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে। তেল সৌদি আরবকে রূপান্তরিত করে এক দরিদ্র মরুভূমি থেকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে। প্রথম বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ দেশকে ঐক্যবদ্ধ করেন। তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং মক্কা, মদিনার দেখভালকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেন। 1938 সালে সৌদি আরবে প্রথম তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এরপর থেকেই শুরু হয় দেশের অর্থনৈতিক পরিবর্তনের এক নতুন অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেলের গুরুত্ব বেড়ে যায়। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়। তেলের আয় দিয়ে সড়ক, রেলপথ, বিমানবন্দর তৈরি হয়, হাসপাতাল, স্কুল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হজ ও উমরাহর সুবিধার জন্য বিশাল উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। 1960 সালে সৌদি আরব প্রতিষ্ঠা করে ওপেক, বিশ্ব তেল নীতির একটি প্রধান সংগঠন। সৌদি বাদশাহরা নিজেদের পরিচয় দেন খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, বা দুই পবিত্র মসজিদের খাদেম হিসাবে। তারা মক্কা, মদিনার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। হজযাত্রার নিরাপত্তা, হাজিদের সুবিধা ও ইসলামের দাওয়াহর জন্য বিশাল বাজেট বরাদ্দ করা হয়। এভাবেই সৌদি আরব মুসলিম দুনিয়ায় আধ্যাত্মিক নেতৃত্বের আসনে বসে আছে। সৌদি আরব শুধু অর্থনৈতিক নয়, রাজনীতিতেও বড় প্রভাব বিস্তার করে। বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যাকে MBS বলা হয়, নতুন যুগের পরিকল্পনা হাতে নিয়েছে। ভিশন 2030-এর মাধ্যমে তেলের উপর নির্ভরশীলতা কমানো, পর্যটন, শিল্প ও প্রযুক্তি খাতে উন্নয়ন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও গাড়ি চালানোর অধিকার দেওয়া হয়। এসব পদক্ষেপে দেশকে আধুনিকতার পথে এগিয়ে নিচ্ছে। আজ সৌদি আরব শুধু একটি দেশ নয়, বরং মুসলিম দুনিয়ার হৃদয়।